নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি একটা মাছের রেসিপি নিয়ে। তো আজকে কাতলা মাছের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের আমি করব মৌরি কাতলা, যেটা আমার চ্যানেলেও প্রথম এই রান্নাটা, আর খেতেও একদম দুর্দান্ত হয়। তো বেশি সময় না ওয়েস্ট করে তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী উপকরণ এই মাছের রেসিপির জন্য লাগবে, আর মাছটাকেও তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আর একটা কথা, আমি কাতলা মাছের মৌরি যেটা করব, তো কাতলা মাছের পেটিতে এই রেসিপিটা ভালো হয়। তো দোষের মধ্যে আমাদের কাতলা মাছটা ভালো পাইনি, আর পেটিও সব পাইনি। তো যা পেয়েছে, যা মাছ যেরকম মাছ পেয়েছে তো সেগুলোই নিয়ে এসছে। তো সেগুলো দিয়েই তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব। তোমরা যখন এটা বানাবে রেসিপিটা, তো তখন তোমরা কাতলা মাছের পেটিই নিও, ওটাতে খুব ভালো হয় এই মাছের রেসিপিটা। তো ভাগ্যক্রমে আমাদের আজকের হলো না। তো যা কাতলা মাছই আছে, তো যেরকম পিস পেয়েছে আমি সেই রকম দিয়েই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, মৌরি কাতলা করার জন্য এখানে নিয়েছে, এই দেখো, কাতলা মাছ। এই রেসিপিটাই কাতলা মাছেই বেশি ভালো হয়। আর নিয়েছি এই দেখো আমন্ড, এখানে আছে মৌরি, কাঁচা লঙ্কা, আর আছে এটা আদা। এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এটা আমি আমন্ডটাকে গরম জলে ভিজিয়ে খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। তোমরা এই আমন্ডের বদলে কাজুও দিতে পারো। বন্ধুরা, আমি আগে মাছে লবণ আর হলুদটা দিয়ে নেবো, তারপরে আমি ওই পেস্টগুলোকে বানিয়ে নিয়ে আসবো। দিচ্ছি লবণ, দিচ্ছি এই যে হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব, দিয়ে এটা কিছুক্ষণ রাখা থাকবে, ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নেব। বন্ধুরা, মাছটা কিছুক্ষণ মাখানো থাক লবণ হলুদ দিয়ে, আর এখন আমি এই পেস্টটা একদম ফাইন করে বানিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা, পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, এই দেখো। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছে, এখন মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, মাছের রেসিপিটা আমি আজ সানফ্লাওয়ার অয়েলে বানাচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। এখন কড়ার মধ্যে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু গরম হলে মাছগুলোকে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলোকেই দিয়ে দেবো, একেবারে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, সবকটা মাছ কড়ার মধ্যে ধরলো না, আর একটাই মাছ বাকি আছে। আগে এগুলোকে ভেজে নেব, তারপর ওই মাছটা ভাজবো। তো বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন এই প্লেটের মধ্যে তুলে নেব। আর যে মাছটা বাকি ছিল সেই মাছটাকেও এখন দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে, এখন এই মাছের তেলেই ফোড়ন দেব। দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি জয়িত্রী, আর দিচ্ছি এই যে কটা গোটা গোলমরিচ। ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আদা আর কাঁচা লঙ্কা আছে, ওই জন্য পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন দিয়ে দেবো। লবণটা দিয়েছি, এবার একটু এই পেস্টটার সঙ্গে মিশিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকগুলোই পেস্ট করেছি, সেই জন্য আর দিলাম না। এগুলো যখন একটু নরম হয়ে যাবে খুন্তি দিয়ে কেটে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে হলুদ বা গুঁড়ো লঙ্কা কিছু ইউজ করছি না, তোমরা চাইলে দিতে পারো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছে, আর এখন দিচ্ছি এই যে টক দই। যেহেতু টক দই দিয়েছি, তাই একই সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে দইটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই দেখো তেলও ছেড়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
একটু নেড়ে দেবো। জল পরিমাণ মতো দিয়ে দিয়েছে, এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আর এখন মাছগুলোকে দিয়ে দেবো। চলো ঢাকাটা একটু খুলে নিই। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটা মাছ রেখে দিয়েছি আমার ছেলে ভাজা খাবে বলে। চলো এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেবো, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো এবার একটু ঢাকাটা খুলে দেখি। তো বন্ধুরা কাতলা মাছের রেসিপি আমার একদম রেডি। আর এখানে নিয়েছি এই দেখো একটু ভাজা মৌরির গুঁড়ো, এটা নামানোর আগে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেছি। তো বন্ধুরা মৌরির গুঁড়োটা দিয়েছি, এবার একটু এইভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা আমার একদম কমপ্লিট। এই দেখো কালারটা জাস্ট অসাধারণ এসছে। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেম পদ্ধতিতে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, এটা খুব ভালো টেস্ট হয়। তো আমি আজ যে কাতলা মাছের পেটি পাইনি তাই, নাহলে এটা কাতলা মাছের পেটিতে ভালো হয়। তো আমার মতো করে একবার প্লিজ তোমরা ট্রাই করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।